হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব ইউনিক একটা পিঠার রেসিপি। পিঠা বা নাস্তা যেটাই বলুন না কেন, এগুলো খেতে হবে অনেক টেস্টি। ঘরে থাকা ডিম, আটা আর সুজি দিয়ে আজকের পিঠাগুলো তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন ধরনের এই পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন একটা মিক্সিং জার নিয়েছি। এখন এটার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। আপনারা আপনাদের পরিমাপ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন। এখন এই সুজিটাকে আমি একটু মিক্সিং জারে গুঁড়ো করে নিব। দেখতেই পাচ্ছেন মিক্সিং জারে সুজিটাকে গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন সুজিটা কিন্তু আমি একেবারে গুঁড়ো করিনি, হালকা দানাদার রয়েছে। এখন আমাদের এই সুজিটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমি সুজিটাকে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন আমরা একটা ব্যাটারের মতো তৈরি করব, তার জন্য এর মধ্যে আমি পানি অ্যাড করছি। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এখন আমি একটা হুইস্কের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, নতুন ধরনের এই পিঠাগুলো খেতে এত বেশি মজার, আপনারা চাইলে কিন্তু এগুলো ইফতারের আয়োজনও রাখতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো একদম সহজেই তৈরি করে নিতে পারেন। দেখবেন বাচ্চারা চেটেপুটে টিফিন শেষ করে ফেলবে। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিছুক্ষণ মেশানোর পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর সাথে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা হাতের কাছে না থাকলে না দিলেও অসুবিধা নেই, তবে দিলে নাস্তাগুলো অনেক বেশি ফ্লাফি হবে। এখন আবারও একটা হুইস্কের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি অল্প অল্প পানি অ্যাড করে পিঠার জন্য এই মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে আর এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 1.5 কাপের মতো পানি লেগেছে। যেই কাপে মেপে আমি সুজি আর আটা নিয়েছি ঠিক একই কাপে মেপে আমি এখানে পানি অ্যাড করেছি। এখন আমরা এই ব্যাটারটাকে রেস্ট রাখবো 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন আমি আবারও এই ব্যাটারটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ফেটিয়ে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো কুচি, তারপর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি, তারপর অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, তারপর অ্যাড করে দিচ্ছি একটা ডিম আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাগুলো বাজারে যে কোনো মুদি দোকানে এগুলো খুব সহজেই পাওয়া যায়। আপনারা চাইলে এখানে ম্যাজিক মশলার পরিবর্তে অল্প পরিমাণ চাট মশলা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সকালের ব্রেকফাস্ট কিংবা বিকেলের নাস্তায় ঝটপট কিছু তৈরি করতে চাইলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। একদম কম উপকরণে মজাদার একটা রেসিপি তৈরি হয়ে যাবে। দেখবেন পরিবারের সবাই এটা অনেক বেশি পছন্দ করবে আর যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠার জন্য আমার সব কিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এই মিক্সিং বোলটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। পিঠার জন্য আমাদের একটা ডিম ভেঙে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। এখন আমাদের এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে একটা সাইডে রেখে দিব। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল।
এখন তেলটাকে একটা হাতের সাহায্যে খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমরা যে আগে পিঠার মিশ্রণটা তৈরি করেছি তার মধ্যে থেকে 2 চামচ পরিমাণ পিঠার মিশ্রণ অ্যাড করে দিচ্ছি। প্যানের মধ্যে এটা দেওয়ার সাথে সাথে দেখা যাবে হালকা একটু ছড়িয়ে গিয়েছে। এখন আমাদের পিঠার ভিতরটাও খুব ভালোভাবে কুক হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন আমি একটা হাতের সাহায্যে পিঠাটাকে উল্টে দিচ্ছি। পিঠাটার আমি 2টি পাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা, পিঠাটার আমি 2টি পাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমরা যে আগে ডিমটা ফেটে রেখেছিলাম তার মধ্যে থেকে আমি কিছুটা পরিমাণ ডিম এই পিঠাটার উপরটাতে লাগিয়ে নিচ্ছি। ডিমটা পিঠাটার একটি পাশে খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে পিঠাটাকে আমি একটা হাতের সাহায্যে উল্টে দিব। আর পিঠার এ পাশটাতেও আমি কিছুটা পরিমাণ ডিম লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন এই পাশটাতেও আমার ডিম খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে। এখন এই পিঠাটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব। আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো পিঠাটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। পিঠাটা আমাদের হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাটাকে একটা প্লেটে নিয়ে নিব। আমি আরও একটি পিঠা আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আবারও কড়াইতে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি অল্প পরিমাণ পিঠার মিশ্রণ অ্যাড করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এর চেয়ে কম তেলেও এই পিঠাগুলো ভেজে নিতে পারেন। বন্ধুরা, একদম কম উপকরণে ঝটপট মজাদার একটা পিঠা তৈরি করে দেখিয়েছি। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই পিঠাগুলো ভীষণ পছন্দ করবে। তেল ছাড়া স্বাস্থ্যকর এই পিঠাগুলো যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। বন্ধুরা, আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন পিঠাটাকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এই পিঠাটার উপরও খুব সামান্য পরিমাণ ডিম অ্যাড করে দিচ্ছি। তারপর হাতের সাহায্যে পিঠাটাকে উল্টে অপর পাশটাও ডিম অ্যাড করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন এই পিঠাটাকেও উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এই পিঠাটারও উল্টে পাল্টে 2টি পাশ খুব ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠাটার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাটাকেও চুলা থেকে নামিয়ে নিব। আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি ভেজে নিব। আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। আমি একটি পিঠা আপনাদের মাঝে ছিঁড়ে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কুক হয়েছে। সকালের ব্রেকফাস্ট কিংবা বিকেলের নাস্তায় অল্প সময়ে ঝটপট কিছু খেতে ইচ্ছে করলে অবশ্যই এই রেসিপিটি একদিন ট্রাই করে দেখতে পারেন। এগুলো খেতে এত বেশি মজার, আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু স্বাদ বলতে পারবে না। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।